সম্রাট আকবর যখন ছিলেন, ধার্মিক ছিলেন, তিনি আমাদের হিন্দুদেরকে ভালোবাসতেন। রঘুনাথ দাস গোস্বামী পাত্রে বলছেন, গোস্বামী পাত এই কুণ্ড তো মুসলমান নিয়ে নেবে, তো আপনি এক কাজ করুন, এই কুণ্ড দুটো আপনার নামে লিখে দেই। বলছে না না, আমি সাধু মানুষ, আমি নিয়ে করবো কি? বলছি দেখুন, আপনারা হিন্দু, আপনার যেসব হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তো আসবে, আসলে তখন এটা মুসলমানের হয়ে যাবে, সেটা কি ভালো হবে? তাই তিনি তামার দলিলে লিখে দিয়ে গেলেন 60 একর জমি রাধাকুণ্ডটা। এই জন্য এটা বাঙালিদের সম্পত্তি। এরকম প্রচুর সম্পত্তি বাঙালিদের বৃন্দাবনে আছে বাবা। কংসের হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা করার উদ্দেশ্যে পিতা নন্দ মহারাজ গোকুল থেকে নন্দগাঁওয়ে স্থানান্তরিত হয়েছিলেন। বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর বয়সের পর থেকে পিতা নন্দ মহারাজ ও মাতা যশোদার সাথে থাকতে শুরু করেছিলেন। ये नंद बाबा के यहाँ उत्सव मनाया गया है। बरसाने से लोग बधाई लेकर के नंद बाबा के यहाँ आए हैं। वहाँ नंद बाबा सबको जो है बधाई देते हैं, सबको सब कुछ बटा बांट देते हैं, सबको गाय भैंस सब दे देते हैं और बहुत अच्छा उत्सव मनाते हैं। আজ এই ভিডিওটিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি তো দর্শন করবই, সেই সঙ্গে দর্শন করব নন্দগাঁও এবং নন্দগাঁয়ের আশেপাশে আরও বেশ কিছু দর্শনীয় স্থান। আজ বর্ষানায় আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা দর্শন করেছিলাম বর্ষানার বেশ কিছু দর্শনীয় স্থান, আর আজ সকালে বেরিয়ে দর্শন করেছিলাম অষ্টসখীর বাড়ি। এই সমস্ত ভিডিওগুলির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সময় করে অবশ্যই একবার দেখে নেবেন। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 11:30। বর্ষানা থেকে আমরা বেরিয়ে পড়লাম নন্দগাঁওয়ের উদ্দেশ্যে। বর্ষানা থেকে নন্দগাঁওয়ের দূরত্ব প্রায় 8 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। নন্দগাঁও পরিক্রমা মার্গ প্রায় 5 কিলোমিটার। আমরা এখন পরিক্রমা মার্গ ধরে এগিয়ে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলুন নন্দগাঁও পরিক্রমা করতে করতে দর্শন করি নন্দগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। আমাদের প্রথম দর্শনীয় স্থান যশোদাকুণ্ড। জানা যায় এই কুণ্ডেই মাতা যশোদা শ্রীকৃষ্ণ ও বলরামকে স্নান করাতেন। যশোদাকুণ্ডের পাশেই রয়েছে যশোদা মন্দির। আমরা যশোদা মন্দির দর্শন করে এগিয়ে চললাম যশোদা মন্দিরের পিছনে অবস্থিত একটি গোশালা দর্শনের উদ্দেশ্যে। ये यशोदा कुंड 5000 साल पहले है, द्वापर युग का है, लेकिन इसका महिमा अभी भी चल रहा है। यशोदा मैया पहले नहा के फिर बाद में बलराम और कृष्ण जी को नहाती थी, वो उसका महिमा अभी भी चल रहा है। देखिए कितना बछड़ा हो रहा है, वो यशोदा कुंड का प्रभाव से देखिए कितना बछड़ा हो रहा है। ये वो वही गाय का परंपरा है। পরবর্তী দর্শনীয় স্থান চরণ পাহাড়ি মন্দির। আপনারা এই স্থানে এলে এখনো দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল চিহ্ন। गुरु नंद के लाला की ये चरण पहाड़ी है। कृष्ण भगवान बाल अवस्था में जब छोटे छोटे बछड़ा चराने के लिए आते थे, इसी जगह में खड़ा होकर के शंकर जी का मनोकामना पूरा करने के लिए, ये शंकर जी का पर्वत है, नंदेश्वर पर्वत है। नंदेश्वर पर्वत का कामना पूरा करने के लिए भगवान यहाँ खड़ा होकर के दक्षिण दिशा को मुंह करके यहाँ वेणु बजाए। वेणु वाद्य सुन के पाषाण पत्थर भी पिघल गया, पत्थर में निशानी बन गया। उद्धव, अक्रूर, प्रहलाद जी जितनी भी भक्त हमारी चारों युग में है, जो भी दर्शन करने के लिए यहाँ आते हैं, चारों युग में जो भी मानवता आके दर्शन करेगा, यहाँ का दर्शन झांकी से हरिहर दर्शन होता है। ये इसलिए इसी जगह का नाम है चरण पहाड़ी आश्रम। छोटे छोटे गैया मैया, छोटो सो ग्वाल, छोटो सो मैया मेरा मदन गोपाल। जिस समय भगवान का मदन गोपाल ड्रेस था, यहाँ पे बांसुरी पहला नंबर स्टार्ट ब्रजमंडल में यहाँ पे बजाए। इसलिए बाएं चरण आगे है, दाहिने पैर का अंगूठा पीछे है। ये लाठी का निशान है, ये भगवान का ये द्वापर युग 5500 साल हो गया, ये चिन्ह अभी विराजमान है। এই চরণ পাহাড়ি মন্দিরটি নন্দ ভবনের খুব কাছেই অবস্থিত। নন্দগাঁও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এই চরণ পাহাড়ি মন্দিরটি দর্শন করবেন। এবার আমাদের পরবর্তী দর্শনীয় স্থান বৃন্দাকুণ্ড।
বৃন্দা দেবী, যিনি তুলসী মহারানী রূপে পূজিত হন। বৃন্দাকুণ্ডের পাশেই রয়েছে বৃন্দা মহারানীর মন্দির, যেখানে সর্বক্ষণ চলে শ্রীমদ্ ভগবত পাঠ ও নাম কীর্তন। যারা আধ্যাত্মিক মনোভাবাপন্ন মন নিয়ে আসবেন, তারা এই মনোরম প্রকৃতির মাঝে কিছুক্ষণ বসে থাকলে এক অদ্ভুত শান্তি খুঁজে পাবেন। যারা গোবিন্দচরণে আশ্রয় করেছে, যেমন কাজী নজরুল একটা গান গিয়েছে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে মোরা শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। তাদেরকেই আশ্রয় দেয় যারা গোবিন্দ চরণে আশ্রয় নেয়। তো আমাদের এই বৈষ্ণব ধর্মের মধ্যে এমন কিছু ঘটনা আছে বহির্জগতের মানুষ জানতে পারে না বাবা, তারা এটাকে বিকৃতভাবে দেখে। যেমন রাসলীলা, বলছে ওই তো 1600 গোপী নিয়ে রাস করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে, তার একটা উদ্দেশ্য আছে। বৃন্দাকুণ্ড দর্শন করে আমরা এবার এগিয়ে চললাম নন্দগাঁয়ের আর একটি বিখ্যাত কুণ্ড পবন সরোবরে। এই পবন সরোবরটি নির্মাণ করেছিলেন বিশাখা সখীর পিতা পবন গোপাজি। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখারা গরু চড়িয়ে ফেরার পথে এই সরোবরে গরুদের স্নান করিয়ে তারপর বাড়ি নিয়ে যেতেন। এই কুণ্ডের পাশেই রয়েছে পবন বিহারী মন্দির। এই পবন বিহারী মন্দিরের বিশেষত্ব হল শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানে তার পদধূলি রেখেছিলেন। এখন আমরা দর্শন করতে চলেছি নন্দগাঁয়ের প্রধান আকর্ষণ নন্দমহল বা নন্দ মন্দির। ये नंद बाबा के यहाँ उत्सव मनाया गया है। बरसाने से लोग बधाई लेकर के नंद बाबा के यहाँ आए हैं। সরু গলি রাস্তা ধরে কয়েকশো মিটার চড়াই রাস্তা ধরে পৌঁছতে হবে নন্দ মন্দিরে। যেতে যেতে রাস্তার দুই ধার দিয়ে দেখতে পাবেন নানা রকমারি দোকান। এই স্থানটি ছিল নন্দ মহারাজের বাসস্থান, কিন্তু এখন আর বাসস্থান বলে কিছুই নেই। বর্তমানে এই স্থানে তৈরি করা হয়েছে একটি মন্দির, যেখানে নন্দ মহারাজ, মা যশোদা ও শ্রীকৃষ্ণ বলরাম একসাথে পূজিত হন। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা সারা বছরই এই স্থানে দর্শনের উদ্দেশ্যে ভিড় জমায়। এই নন্দমহল বা নন্দ মন্দিরটি দুতলা বিশিষ্ট। উপর থেকে পুরো নন্দগাঁয়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই নন্দ মন্দিরে প্রায় 40 মিনিটের মতো সময় কাটিয়ে এবার রওনা হলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান আশেশ্বর মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। এখানে মূলত দেবাদিদেব মহাদেব পূজিত হন। কথিত আছে দাপর যুগে মহাদেব একবার শ্রীকৃষ্ণের দর্শন পেতে যশোদা মায়ের বাড়িতে যান, কিন্তু যশোদা মা তা প্রত্যাখ্যান করেন, কারণ মহাদেব এক যোগী রূপে গিয়েছিলেন। তাই যশোদা মা মহাদেবকে চিনতে না পেরে মহাদেবকে শ্রীকৃষ্ণের দর্শন থেকে বঞ্চিত করেন। তাই মহাদেব রাগে অভিমানে এই স্থানে বসে আশা করতে থাকেন শ্রীকৃষ্ণের দর্শনের জন্য। তাই এই মন্দিরের নাম আশেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর কুণ্ড। কুণ্ড দর্শন করে এবার বেরিয়ে পড়লাম নন্দগাঁয়ের আর একটি বিখ্যাত দর্শনীয় স্থান তেল কদম্বের উদ্দেশ্যে। এই সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজিয়ে 9 লক্ষ ধেনুকে ডেকেছিলেন।
স্বর গোস্বামীর এক গোস্বামী শ্রীল রূপ গোস্বামী এই স্থানে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে এই স্থানে রাধাকৃষ্ণের ভজন করেছিলেন এবং অনেক গ্রন্থ রচনা করেছিলেন। এই স্থানে শ্রীল রূপ গোস্বামী আবির্ভাব দিবস মহা ধুমধামে পালন করা হয়। সবশেষে একটা কথা না বললেই নয়, এখনো বর্ষানা ও নন্দগাঁয়ের একটি পুরনো ঐতিহ্য রয়েছে যা নন্দগাঁও ও বর্ষানার বাসিন্দারা অনুসরণ করেই চলেছে। তা হলো বর্ষানার গ্রামবাসীরা কখনোই তাদের মেয়েদের নন্দগাঁয়ের পুরুষদের সাথে বিয়ে দেন না, কারণ বর্ষানার বাসিন্দারা বিশ্বাস করেন যে শুধুমাত্র একজন জামাই নন্দগাঁয়ে থাকবে, তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এরপর আমরা বেরিয়ে পড়ব কোকিলাবনের উদ্দেশ্যে। তাহলে শীঘ্রই দেখা হচ্ছে কোকিলাবনে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন রাধে রাধে।